নমস্কার, আপনারা দেখছেন সনাতনী মুখ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা মূলত বালুচিস্তানের সাধারণ মানুষের জন্য, যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন, রক্ত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, তাদের জন্য। आपने बंगालियों को धोखा दिया, आपने सिंधियों को धोखा दिया, आपने पश्तूनों को धोखा दिया, आपने बलोचों को धोखा दिया और हमारी तारीख कुर्बानियों से बड़ी पड़ी है। हमने कुर्बानी दी है। आपके नंबर 1 एजेंसी और आर्मी के मिसाइल से मरने वाला जो बच्चा है वो 3 महीने का बच्चा है। 3 महीने के बच्चे भी आपकी बमबारियों से मरते हैं। অবশেষে স্বাধীনতা ঘোষণাই করে বসলো বেলুচিস্তানের স্বাধীনতাকামীরা। পাকিস্তান আবার ভেঙে যাওয়ার পথে যেন আরো এক ধাপ এগিয়ে গেল। আগামী 11 আগস্টকে তারা নতুন দেশের জাতীয় স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে বিশ্বজুড়ে তা উদযাপনের ডাক দিয়েছে। ঘরবাড়ি, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানেও স্বাধীন বেলুচিস্তানের জাতীয় পতাকা তোলার ডাক দেওয়া হয়েছে। ভূ রাজনৈতিক বহু সমীকরণের মাঝে এই ঘোষণাতেই আন্তর্জাতিক অঙ্গনে নড়ে চড়ে বসেছে বিশ্ব সম্প্রদায়। चुक्की बलूचानी, चुक्की बलूचानी, माँ चुक्की बलूचानी, चुक्की बलूचानी, माँ चुक्की बलूचानी, चुक्की बलूचानी, माँ चुक्की बलूचानी। আমরা দেখেছি 1971 সালে বাংলাদেশ ঠিক একইভাবে স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মা বোনেরা তাদের সম্ভ্রম হারিয়েছিল এই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। পাকিস্তান জাতিটাই এই রকম, সারা জীবন পাকিস্তান ইসলাম ইসলাম করে, অথচ এই পাকিস্তান ইসলামকেই ধ্বংস করে। ইসলামিক মুসলমানদেরকেই তারা হত্যা করে, নির্বিচারে হত্যা করে। যেটা বাংলাদেশে 1971 সালে যারা তারা ঘটিয়েছে ঠিক একই ঘটনা এখন বালুচিস্তানেও তারা ঘটাচ্ছে। সেখানে তারা কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বেছে বেছে তারা হত্যা করছে না। এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের সবাইকে তারা হত্যা করছে নির্বিচারে, পাখির মতো গুলি করে তারা মারছে। তো বালুচিস্তানদের আমি বলবো, বালুচিস্তানি যারা আন্দোলন করছেন জনগণ, তাদের জন্য বলবো, আপনারা ভয় পাবেন না। তাদের এই হত্যা লীলার কারণে আপনারা পিছিয়ে আসবেন না, আপনারা আন্দোলন চালিয়ে যান। একসময় বাংলাদেশ আন্দোলন চালিয়ে গেছিল, যার জন্য তারা শেষ পর্যন্ত সফল হতে পেরেছিল। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ আবারও সেই রাজাকার বাহিনীর কাছে আবারও পরাজিত। আবার সেই পাকিস্তানি প্রেতাত্মাগুলো বাংলাদেশ দখল করে বসে আছে। যেই পাকিস্তান এই বাংলাদেশিদেরকে নির্মমভাবে হত্যা করলো, ধর্ষণ করলো, নির্যাতন করলো, সেই প্রেতাত্মাগুলোর আবার বাংলাদেশকেই দখল করে নিয়ে বসে আছে। তো বালুচিস্তানের সাধারণ জনগণ, তাদের উদ্দেশ্যে বলবো, আমি জানি না তারা হয়তো আমার ভাষা হয়তো বুঝতে পারবে না, যদি ভাষা ট্রান্সক্রিপ্টের মাধ্যমে তারা যদি কখনো ভিডিওটা বুঝতে পারেন, তাহলে আমি বলবো, তাদের উদ্দেশ্যেই বলবো যে যদি ভয় পান, ভয় পেয়ে যদি পিছিয়ে যান, আপনারা কোনোদিনই স্বাধীন হতে পারবেন না। স্বাধীন হতে গেলে অবশ্যই আপনাদেরকে তাদের মোকাবেলা করেই স্বাধীন হতে হবে। ভারতের জনগণ আপনাদের সাথে আছে, থাকবে। আপনারা আপনাদের সংগ্রাম চালিয়ে যান, কারণ এই পাকিস্তানিদের সাথে, এই বর্বর জাতির সাথে থাকা কোনো মতেই সম্ভব না। এই পাকিস্তানিরা সারা জীবন এই বাংলাদেশে, একটা সময় বাংলাদেশ এবং পাকিস্তান যখন একসাথে ছিল, এই পাকিস্তানিরা বাংলাদেশের থেকে অর্থ, যত বাংলাদেশে যে সমস্ত কলকারখানা বা ভালো প্রতিষ্ঠিত জিনিস ছিল, সেখান থেকে যা ইনকাম হতো, অর্থ উপার্জন হতো, সব তারা নিয়ে যে লাহোর, করাচির পেছনে ব্যয় করতো, অথচ বাংলাদেশকে তারা বঞ্চিত করতো। ঠিক একই ঘটনা বালুচিস্তানের ক্ষেত্রেও ঘটছে। বালুচিস্তানে যে সমস্ত সম্পদ, প্রাকৃতিক সম্পদ আছে, সেখান থেকে যা অর্থ উপার্জন হয়, তারা সব নিজেই সেই পাকিস্তানের লাহোর, করাচিতেই তারা খরচ করে এবং বালুচদের তারা বঞ্চিত রাখে। বালুচদের উন্নয়ন হয় না, বঞ্চিত রাখে। তো আপনাদের সম্পদ আপনারাই ব্যবহার করবেন, আপনারাই উন্নতির শিখরে পৌঁছাবেন। তো সেই হিসাবে আপনাদের অবশ্যই এখন স্বাধীন হওয়া শুধু সময়ের অপেক্ষা। আমি দেখলাম খবরের মাধ্যমে, যেটা দেখলাম 11ই আগস্ট বালুচিস্তান স্বাধীনতা দিবস পালন করবে, খুব ভালো কথা।
অবশ্যই আমি আপনাদেরকে সমর্থন করবো, একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদের পাশে আছি। হ্যাঁ, আর এছাড়া তো সমর্থন দেওয়া ছাড়া তো আমাদের আর তেমন বিশেষ কোনো ক্ষমতা নেই। তাই এই সমর্থনটুকু পাবে, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, দেখবেন ঠিক একসময় আপনারা সফল হবেনই হবে। আর একটা জিনিস মনে রাখবেন, এই স্বাধীনতা লাভের পথটা কিন্তু মোটেও মসৃণ হবে না। আপনাদের সব থেকে আপনারা এই পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মোকাবেলা করার আগে আপনাদের পাশে যেই সমস্ত শত্রু আছে, দেখবেন দেশদ্রোহী আছে, এদেরকে আপনারা আগে মোকাবেলা করেন। যেটা বাংলাদেশে সারা জীবন ঘটেছে, বাংলাদেশে 71 সালের যুদ্ধের সময় যে সমস্ত রাজাকাররা, এই আল বদর আল শামস রাজাকার স্বাধীনতার বিরোধিতা করেছিল, এই সমস্ত রাজাকারগুলোই কিন্তু এখন আবার ক্ষমতা দখল করে বসে আছে। তাই আপনাদের পাশেও যখন এরকম রাজাকার দেখবেন, দেশদ্রোহী দেখবেন, তাদেরকে আপনারা আর ক্ষমা করবেন না, কারণ এরাই কিন্তু ভবিষ্যতে আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। তাই সাবধান, আপনারা আপনাদের সংগ্রাম চালিয়ে যাবেন। আর সাথে এটাও বলবো, এটাও মনে রাখবেন যে আপনাদের পাশে যে সমস্ত শত্রু আছে, যারা আপনাদের খবরাখবর পাকিস্তান সেনাবাহিনীকে পৌঁছাচ্ছে, তাদেরকে আগে ঠিক করুন, তাদেরকে আগে মানে সাইজ করেন। আমি একদম বাংলা ভাষায় বলছি, তাদেরকে আগে সাইজ করে দেন, তাহলে দেখবেন আপনাদের সংগ্রামটা খুব তাড়াতাড়ি, মানে স্বাধীনতাটা খুব তাড়াতাড়ি আসবে। তা না হলে কিন্তু আপনারা এত সহজে স্বাধীনতা স্বাদ গ্রহণ করতে পারবেন না। আর বিশেষ কিছু আর বলার নেই। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনারা আপনাদের সংগ্রাম চালিয়ে যান। বিজয় আপনাদের একদম দোরগোড়ায় চলে এসেছে, জাস্ট শুধু সময়ের অপেক্ষা। আমরা সবাই মিলে সেলিব্রেট করতে চাই আপনাদের এই বিজয়টাকে। আমরা আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে বলছি, আমরা সনাতনীরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনারা আপনাদের সংগ্রাম চালিয়ে যান।